হে ভিউয়ার্স, প্রত্যেককে আমি আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। একটু অন্যরকমভাবে আজকে শুরু করব। আর সেটআপটাও একটুখানি চেঞ্জ করেছি। আমার নিজেরই খারাপ লাগছিল ওভাবে ফোনে হাত দিয়ে দিয়ে লিখতে, আমার নিজের কষ্টও হচ্ছিল। যাই হোক, একটা মোটামুটি সেটআপ তৈরি করেছি আর কি। বইয়ের ফাঁকে ফোন গুঁজে আর কি সেটআপটা তৈরি করলাম। তো আজকে আমরা কী শুরু করব? আজকে আমরা শুরু করব লেটার সিরিজ। লেটার সিরিজ বলতে আমাদের পরীক্ষাতে, অনেক পরীক্ষাতে আমরা পাই আপাতত 2 থেকে 3 নাম্বার করে আমরা অন্ততপক্ষে পেয়েই থাকি এই ধরনের প্রশ্ন। আমরা এটার কতগুলো নিয়ম আছে, কিন্তু আমরা নিয়মগুলো হয়তো অনেকেই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন নয় বা অবগত নয়। আমরা কী করি? আমরা অপশন টেস্ট করতে শুরু করি, যে অপশন দেখে দেখে মিলাতে শুরু করি। এটাই আমাদের সবথেকে বড় ভুল এই অঙ্কের ক্ষেত্রে। কী করব আমরা? প্রথমত এই অঙ্কের ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো আমাকে জেনে নিতে হবে। তো দেখা যাক নিয়মগুলো কী কী আমি বলতে পারছি আপাতত। আচ্ছা, প্রথমে আমি শুরু করব এই প্রথম অঙ্কটা দিয়েই। আমরা প্রথমে এখানে কতগুলো লেটার আছে আর কি আমরা গুনে নেব। আই মিন কতগুলো অ্যালফাবেট আছে আমি গুনে নেব প্রথমে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এই সিরিজটাতে টোটাল 12টা অ্যালফাবেট আছে। এরপর আমি দেখব 12কে আমি কী কী ফর্মে লিখতে পারি। আমি 12কে লিখতে পারবো কীভাবে? 12কে লিখতে পারবো 3 ইন্টু 4 বা 4 ইন্টু 3, অথবা 12কে এভাবেও লেখা যায় 6 ইন্টু 2 বা 2 ইন্টু 6। তো আমরা সবসময় কি এমন পেয়ার নেব যাদের ডিফারেন্সটা কিন্তু কম হবে। দেখা যাচ্ছে এদের ডিফারেন্সটা কিন্তু কম, কারণ এদের ডিফারেন্সটা হচ্ছে 1 আর এদের ডিফারেন্সটা হচ্ছে 4। মানে এদের মধ্যে ডিফারেন্সের কথা আমি বলতে চাইছি আর কি। দেখো, 4 আর এদের মধ্যে 1, তাহলে আমি সবসময় আমার প্রেফারেন্স হবে যারা কম ডিফারেন্সে থাকবে, আমি কিন্তু সবসময় তাদেরকেই নেব। ওকে, এরপর কী করব? ডিফারেন্স নেওয়ার পর আমি অঙ্কটাকে লিখে নেব। প্রথমত বি সি এ এ বি ড্যাশ। ওকে, এরপর আমি দেখব যে কীভাবে ভাঙবো। আমি এটাকে টোটাল এইভাবে ভাঙতে পারি। দেখো, 1, 2, 3, 4, এই 4টা নিলাম, আমি রেড কালার ইউজ করছি। এই 4টা নিলাম, 4টা নেওয়ার পর আমি এভাবেও ভাঙতে পারি। আবার 1, 2, 3, 4, এই 4টা এভাবে নিয়েও ভাঙতে পারি। আবার আমি ভাঙতে পারি 1, 2, 3 এভাবে, 1, 2, 3 এভাবে, 1, 2, 3 এভাবে, 1, 2, 3। দেখো, প্রত্যেকটাতে কিন্তু 3টে 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 করে কিন্তু আছে। আমি দেখব যে 1, 2, 3, 4 যখন এই ডটেড লাইন ধরে যখন আমি করব, এই ডটেড লাইন ধরে কি আমি আদৌ কোনো এখানে সিকোয়েন্স পাচ্ছি বা সিকোয়েন্স মিলাতে কি পারছি, সেটা আমাকে কিন্তু দেখতে হবে। তো আমি এখানে সিকোয়েন্স পাচ্ছিলাম না, 4 ধরে আমি 3 ধরে সিকোয়েন্স একটা পাচ্ছি। যেমন এখানে হচ্ছে এ বি সি, আবার এখানে এ নেই, মানে এ বি সি, এ বি সি, এ বি, এখানে সি নেই। তাহলে আমি এখানে অ্যান্সারটা কী আসছে? সি এ বি সি, সি এ বি সি সি, সরি, এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল একটা অ্যান্সার। এটা একটা নিয়ম। আরও একটা নিয়ম আছে, এগুলোর আরও নিয়ম আছে। আমি আর একটা এক্সাম্পল দেখাই, এইটারই এই সেম জিনিসের আর একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পলটা আমি নিই। প্রথমত কোয়েশ্চেনটা হচ্ছে এইচ ই জি এফ ই জি এইচ ই জি এইচ এফ ই। ওকে, সেম আমি আগে অ্যালফাবেট কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15কে আমি কীভাবে ভাঙতে পারি? 3 ইন্টু 5 আর 5 ইন্টু 3, এভাবে আমরা ভেঙে নিতে পারি। ওকে, অ্যালফাবেটকে আমরা কীভাবে ভাঙতে পারি? 15কে আমরা 3 ইন্টু 5 আর 5 ইন্টু 3 এভাবে ভেঙে নিতে পারি। আমি মনে হয় কিছু মিস্টেক করছি, অবভিয়াসলি এটা একটা এখানে আছে একটা, হ্যাঁ আমি ভুল করলাম। এটা 16টা অ্যালফাবেট আছে। 16টা অ্যালফাবেটকে কীভাবে ভাঙবো? 4 ইন্টু 4। দেখো, একটাভাবেই ভাঙলে এটাতে হয়ে যায়, মানে আমি বুঝতে পারছি এখানে 4 ভাবে ভাগ হবে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। ওকে, তাহলে আমি এখানে কী দেখব? ই, দেখো এইচ আছে, এইচের পরে দেখো ফাঁকা, তারপরে ই আছে। ই এর আগে আমি এখানে এফ আছে, তাহলে এখানে এফ হবে। এইচ এফ ই জি, এখানে এইচ হবে, এখানে আবার এইচের পরে এফ হবে, আর এখানে আবার এইচ এফ ই আছে, লাস্টে হবে জি। তাহলে আমার অ্যান্সার কী আসবে? অ্যান্সার আসবে এফ এইচ এফ জি, এটা আমার অ্যান্সার আসবে। ওকে, যাই হোক, এটা আর একটা নিয়ম গেল। এরপরে আরও কিছু নিয়ম আছে, আমরা ওটা দেখে নেবো আস্তে আস্তে। ওকে,
এর পরবর্তী নিয়মটা হচ্ছে এটা আমরা নাম দিয়ে থাকি, এটাকে আমরা বলি রিপিটেশন লজিক। ওকে, এটা আমরা নাম কি দিয়ে থাকি? আমরা এটা নাম দেখি রিপিটেশন লজিক। এখানে কতগুলো প্রোটোকল আছে, প্রোটোকলগুলো আমাকে মাথায় রাখতে হবে। প্রথম প্রোটোকলটা এই সিকোয়েন্সে চলে, এ বি সি স্ল্যাশ ডবল এ ডবল বি ডবল সি স্ল্যাশ ট্রিপল এ ট্রিপল বি ট্রিপল সি স্ল্যাশ, এইভাবে এরপরে 4টা এ 4টা বি 4টা সি এভাবে চলতে থাকে। এটা একটা প্রোটোকল গেল। 2 নম্বর প্রোটোকল কি? 2 নম্বর প্রোটোকলটা হচ্ছে এ বি সি, এরপরে ডবল এ বি সি, এরপরে ডবল এ ডবল বি সি, এরপরে ডবল এ ডবল বি ডবল সি। ঠিক আছে, এটা একটা প্রোটোকল গেল। 3rd নম্বর প্রোটোকলটা অনেকটা এইরকম, এ বি সি ডবল এ বি সি এ, এবার সিঙ্গেল হয়ে গেল, মাঝেরটা ডবল হবে, মানে ডবল বি হলো। এরপরে কী হবে, প্রথম দুটো থেকে যাবে আর লাস্টেরটা ডাবল হয়ে যাবে। এটা একটা প্রোটোকল। এটা খুব এটা মানে সমস্ত পরীক্ষাতে এরকম সচরাচর দেয় না আর কি, মানে পরীক্ষাতে সচরাচর এরকম টাইপের কোয়েশ্চেনগুলো দেয় না, তবে জেনে রাখা ভালো আর কি। দেখা যাক, প্র্যাকটিস করে রাখলে কী অসুবিধা আছে, তাই না? তবে প্র্যাকটিস করলেই কিন্তু এই সমস্ত প্রোটোকলগুলো মাথায় রাখা সম্ভব, আদারওয়াইজ কিন্তু একটু চাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, বুঝতে পারলাম। ঠিক আছে, একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যেতেই পারে। ওকে, আমরা একটা এক্সাম্পল নিই পরের পাতায়। ওকে, এক্সাম্পলটা নিয়ে নিচ্ছি। এক্সাম্পলটা আমরা প্রথমে নেব এ বি সি ড্যাশ এ বি সি এ এ বি বি ড্যাশ ড্যাশ এ বি বি সি। দেখো, পরীক্ষাতে যদি এরকম টাইপের কোনো কোশ্চেন পড়ে যায়, এবার তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না থাকো, বা তোমার যদি এই প্রোটোকলটা জানা না থাকে, বা তুমি জানোই না হয়তো যে এরকম লজিকেও এগুলোকে করা যায়, তখন কি তোমার পক্ষে করা সম্ভব হবে? আমার তো মনে হয় না খুব একটা বেশি সম্ভব হবে আর কি। আমি পারবো না, আমি নিজে পারবো না করতে। তাহলে এটা আমি দেখে বুঝতে পারছি। দেখো, প্রথমে 1 2 3টে এটা কিন্তু পরপর আছে, তারপরে এ বি সি আছে, আবার দেখো প্রথমে ডবল এ হয়েছে, আবার ডবল বি হয়েছে, তারপরে আবার কিন্তু এখানে দেখো এ ডবল বি ডবল সি ভাবে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমি এটা ভেবে নিতে পারি, এটা আমি যেটা 2 নম্বর প্রোটোকলটা এখানে শিখেছিলাম, যেটা অনেকটা এইভাবে আর কি। এবিসি হলো, সরি এবিসি হলো, এটা না, এটা আমি ভুল করে ফেলেছি। তাহলে ডবল এ বি সি, এটা হয়ে গেল ডবল এ ডবল বি, এরপরে একটা সি হবে, হয়ে গেল। তারপরে আবার হবে ডবল এ ডবল বি সি, এখানে একটা সি আছে, এরপরে অ্যাকচুয়ালি এখানে একটা হয়তো গ্যাপ দেওয়া হতে আমার মিস্টেক হয়েছে লিখতে, তো ডবল সি। ওকে, বুঝতে পারলাম। তো যাই হোক, এভাবে আর কি এটা করে দেওয়া যেতে পারে। আরও একটা নিয়ম আছে, এটাকে আমরা বলি এক ঘর ছেড়ে ছেড়ে সিকোয়েন্স আর কি, আমরা এটাতে খুঁজে পাই, আই মিন টু সে। যাই হোক, রুল নাম্বার 3তে আমরা কি দেখব, দেখিনি ঠিকঠাক চলছে, হ্যাঁ ঠিকঠাক আছে। রুল নাম্বার 3তে আমি একটা এক্সাম্পল ধরে নিই। প্রথমত এক্সাম্পল কীরকম ধরলাম, ধরো এখানে এল আছে, এম ড্যাশ ও ড্যাশ এন, এম ড্যাশ এল, এন ড্যাশ ড্যাশ এন এম। ওকে, এবং লাস্টে আছে ও। ওকে, লাস্টে আছে কিন্তু ও। ওকে, বাম দিক থেকে লিখলে হয়তো সুবিধা হতো তোমাদের বুঝতে, ধরে নেবো আমরা। হ্যাঁ, আমরা লাস্টে ও আছে এখানে লিখে দিচ্ছি, এটাকে আমরা কেটে দেবো। ওকে, ঠিক আছে। কি করব এই রুল নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা কি করব? রুল নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা দেখবো এক ঘর ছেড়ে ছেড়ে কিন্তু আমরা মিল পাবো। মানে আমি এখানে আমাকে প্রথমত অ্যালফাবেট গুনে নিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আর এই লাস্টে 0 মানে হচ্ছে 16। এখানেও কিন্তু অ্যালফাবেট সংখ্যা হচ্ছে 16, মানে এটা ইমপ্লাই করবে কীভাবে, 4 × 4, এই পেয়ারে আমি এটাকে ভেঙে দিতে পারি। এরপর আমি দেখবো, দেখো আমি যেহেতু 4 × 4 একটাইভাবে পেয়ার পাবো, 1 2 3 4 প্রথমে ভেঙে নেবো, 1 2 3 4, 1 2 3 4, আর 1 2 3, আর লাস্টের ও 4। দেখো, আমি একটা নর্মালি যদি ভাবতে যাই, এখানে এল এম ড্যাশ, এখানে যদি আমি এল দিই, তাহলে কিন্তু এন আছে এম আছে, এটার সঙ্গে এটা মিল খাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, এটার সঙ্গে এটা মিলিয়ে দেখি, এল এম, এখানে এখানে এম আমি দিতেই পারি, তারপরে এখানে আবার এন আছে, এখানে এন নাই, আমি ও দিতেই পারি। কিন্তু এবার লাস্টের ক্ষেত্রে দেখো, এটার সঙ্গে একদম শেষেরটার সাথে, এটার সাথে কিন্তু
আমাদের থার্ড নম্বরটা কিন্তু অনেকটাই মিল পাচ্ছি। দেখো লাস্টে মাঝে আছে, দেখো এমএন, এখানেও মাঝে এমএন, তার মানে আমি এখানে লাস্টে ও যেহেতু আছে আমি এখানে লাস্টে ও দিতে পারি। আর এখানে আমি একটা সিকোয়েন্স ওয়াইজ জান, প্রথমে প্রত্যেকটাতে এল আছে, তাহলে প্রত্যেকটাতে আমি এখানে এল দিতে পারি। তাহলে কি এই দুটো কিন্তু মিলে যাচ্ছে। এবার অনুরূপভাবে এই দুটোও কিন্তু মিলে যাবে। কি করে মিলবে? এখানে এল আছে, এম আছে, এখানে কিছু নেই, এখানে আমি এম দেবো। এখানে এন আছে, এখানে কিছু নেই, এন দেবো। এখানে ও আছে, এখানে ও দেবো। তাহলে আমার অ্যান্সার কী এলো? এন, এল, ও, এম, ও, এল। এটা হলো আমার অ্যান্সার। এটাকে আমরা কি বলি? এক ঘর ছেড়ে ছেড়ে সিকোয়েন্স। এরপরে আবার আছে আমি যেমন এখানে এক ঘর করে মিলালাম, এবার দুই ঘর পরে পরে হয়তো সিকোয়েন্স পাওয়া যাচ্ছে। ধরো মাঝের দুটো ঘর বাদ দিয়ে এটার সঙ্গে এটার হয়তো মিলছে, আবার তারপরে হয়তো 3 ঘর পর পর এরকম আর কি চলতে থাকে। ওকে, দেখা যাক এরপরে কি আমরা কি নতুন রুল পাই আর কি, দেখা যাক। ও আচ্ছা, এরপরের রুল 4 তো তোমাদেরকে বললাম যে এখানে আমরা যেমন একটা করে ধরছি, এখানে আমরা যেমন একটা করে ধরে নিই, মানে একটা ঘর ঘর করে বাদ হচ্ছে। রুল 4টা আমি বলে দিলাম যে হয়তো দুটো করে ঘর ঘর বাদ দিয়ে আমাদের সঙ্গে সিকোয়েন্সটা মিলছে। তো যাই হোক আমি এটার একই সেম টাইপের মধ্যেই ফেলি। রুল 4-এ আমরা কী জানবো? একটা ধরো সিরিজ দেওয়া আছে, টোটাল অ্যালফাবেট সংখ্যা আমাকে কাউন্ট করে নিতে হবে। টোটাল অ্যালফাবেট সংখ্যা কাউন্ট করে নেওয়ার পর আমাকে পেয়ার বানাতে হবে। পেয়ার বানিয়ে আমি দেখব যে ওই সিরিজের মধ্যে কোন কোন অ্যালফাবেট, মানে আমি যে পেয়ারটা বানালাম সেই পেয়ারের মধ্যে কোন কোন অ্যালফাবেট মিসিং রয়ে গেছে, সেই মিসিংটা আমি ফিল আপ করবো। অ্যাজ লাইক একটা এক্সাম্পল যদি ধরে নেওয়া যায়, ধরো এখানে এ আছে, এখানে ব্ল্যাঙ্ক, সি ডি, সি ডি, এ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, বি ডি, এ ডি ব্ল্যাঙ্ক, এ বি। ওকে, এ বি। আমার একটুখানি সমস্যা হয়ে যাচ্ছে, কত দূর অব্দি আমি মোবাইলটা দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে, একটুখানি কষ্ট করতেই হবে। এটা আমার এভাবেও আমার প্রথম আজকে। যাই হোক আমি এটা অনেক কষ্ট করে বানালাম বই টইয়ের ইয়ে করে। যাই হোক, তো আমি এখানে কাউন্টেশন করে নেবো কতগুলো আমার অ্যালফাবেট পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16 মানে 4 ইন্টু 4 এর পেয়ার হবে, মানে আমি এখানে জানি আমার চারটা পেয়ার হবে। 1 2 3 4 একটা পেয়ার, 1 2 3 4 একটা পেয়ার, 1 2 3 4 একটা পেয়ার, 1 2 3 4 আর একটা পেয়ার। আচ্ছা, এরপর আমি কি বললাম? পেয়ার বানাবার পর আমি প্রথমে কাউন্ট করে নিয়েছি, কাউন্ট করবার পরে পেয়ার বানিয়ে নিয়েছি। পেয়ার বানাবার পর আমি কি দেখবো? পেয়ার বানাবার পরে কোন সংখ্যাটা মিসিং আছে, মানে কোন অ্যালফাবেট এখানে মিসিং আছে। দেখো ABCD, প্রত্যেকটাতেই ABCD করে আছে, কিন্তু এখানে দেখো বি নেই, তাহলে আমি এখানে বি দেবো। ওকে, এরপর এখানে কি দেখো? এ আছে, বি নেই, এখানেও বি নেই, তাহলে এখানে বি দেবো। এখানে এ আছে, সি নেই, তাহলে সি দেবো। এখানে কি আছে? এ আছে, বি আছে, ডি, এখানেও সি নেই, তাহলে সি দেবো। আমার অ্যান্সার কী আসবে? আমার এখানে অ্যান্সার আসবে বি, বি, সি, সি। এটা আমার অ্যান্সার। অনেক পরীক্ষাতে এরকম আর কি মিসিং অ্যালফাবেট মেথড দিয়ে পড়ে আর কি, এক্সাম্পল দিয়েই থাকে আর কি পরীক্ষা হলে। হ্যাঁ, এরপর আমরা পরের নিয়মটা শিখব। ওকে, আমি রুলটা বলার আগে একটা সিরিজ লিখে নিতে চাই। প্রথমত এ ড্যাশ বি, বি এ, এ ড্যাশ বি, এ ড্যাশ বি, এ ড্যাশ বি, এ। কাউন্টেশন শুরু করব, কতগুলো আছে অ্যাজ ইউজুয়াল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আর লাস্টে বি 19। আমি 19 করে নিলাম আর কি। হ্যাঁ, আমি যেহেতু এই রুলটা দেখাবো, যাই হোক আমি পুরোপুরি মাইন্ড থেকে করার চেষ্টা করছি, এগুলো মানে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, হোয়াটএভার, যাই হোক দেখা যাক। তাহলে এখানে আমি টোটাল অ্যালফাবেট পেলাম কত? টোটাল অ্যালফাবেট পেলাম আমি 19টা। এবার আমি 19কে পেয়ারে ভাঙবো কী করে? আমাকে কি সম্ভব 19-এ পেয়ারে ভাঙা? সম্ভব নয়। আমি কি করব? বাড়াবো না, কিন্তু আমি 1 কমিয়ে দেবো। প্রথমত আমি কি করব? 19 থেকে 1 কমিয়ে দেবো। 19 থেকে যদি আমি 1 কমাই, আমি কি পাবো? 18 পাবো। 18 যদি পাই, আমি 18কে কী পেয়ারে ভাঙতে পারবো? আমি পারবো 9 ইন্টু 2, আর একটা পারবো 6 ইন্টু 3, বা ভাইস ভার্সা। এখানে আমি যদি দেখি এদের মধ্যে ডিফারেন্স চলে আসবে 7, এদের মধ্যে ডিফারেন্স চলে আসবে 3। তাহলে আমার কাছে কোনটা বেশি অ্যাকসেপ্টেবল? অবভিয়াসলি আমার কাছে এই পেয়ারটা বেশি অ্যাকসেপ্টেবল, তাই নয় কি? আচ্ছা, এরপরে যদি আমি দেখি যে 3 ইন্টু 3 বা 3 ইন্টু 6, তাহলে আমি 18 পেয়ে যাব। যদি আমি দেখি যে আমি 3-এর করে 6টা পেয়ার বানালাম, 1 2 3, এখানে একটা পেয়ার বানালাম। 1 মিনিট, আমি এখানেই দেখিয়ে দিই। হয়তো 1 2 3, এখানে একটা পেয়ার বানালাম, 1 2 3, আবার একটা এখানে একটা পেয়ার বানালাম, আমি দাগ দিয়ে দিই। 1 2 3, 1 2 3, 1 2 3,
1 2 3 1 2 3 আর লাস্টে এটা বি ধরে নেবো, পরে আরও কিছু আছে এটার সঙ্গে। ওকে, আচ্ছা ঠিক আছে। এইভাবে যদি আমি দেখি, আমি কি দেখো এখানে কি আমি কোনো সিকোয়েন্স কি খুঁজে পাচ্ছি? এখানে কি কোনো সিকোয়েন্স কি খুঁজে পাওয়া যাচ্ছে? আমি তো কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছি না এটার মধ্যে। তাহলে আমি কি করব? আমি এখন অবধি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এবার আমি এটার থেকে 3 কমাবো, 19-এর থেকে 3 কমিয়ে দেবো। 19-এর থেকে আমার টোটাল কাউন্টিং থেকে আমি কিন্তু 3 কমিয়ে দেবো। যদি 3 কমিয়ে দিই তাহলে আমার টোটাল যেটা অ্যালফাবেট আসবে কত? অ্যালফাবেট আসবে আমার 16। 19 থেকে 3 কমিয়ে দিলে 16 আসে। আচ্ছা আমি আবার এটা লিখতে চাই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে বা তোমাদের বুঝতেও সুবিধা হবে। BAA dash BAA, ওকে, ড্যাশ BAA B, ওকে, বোঝাতে এবার আমার সুবিধা হবে। এখানে আমার যদি টোটাল কাউন্টেশন আমি ধরে নিই যে আমি 16, মানে আমি এখানে টোটাল কাউন্টটা 19 থেকে 3 কী করলাম, ডিডাক্ট করে নিয়েছি। 3 ডিডাক্ট করে নেওয়ার পরে আমি এখানে 16 পেয়েছি। 16কে আমি ভাঙবো 4 × 4 অ্যাজ ইউজুয়াল। ওকে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 আর 1 2 3 ধরে নেবো এখানে কিছু একটা সংখ্যা পাবো, ধরে নেবো কিছু একটা পাবো। আচ্ছা এরপর আমি সিকোয়েন্স মিলাবো। দেখো ডবল বি পাচ্ছি, ডবল এ পাচ্ছি, এখানে ডবল বি, আবার ডবল এ ডবল। আমার মনে হচ্ছে যে এটা কিছু একটা খুবই সহজ ব্যাপার আছে, ডবল ডবল করে চলছে এই এই মেথডটাতে, ডবল ডবল করে চলছে, আমি বুঝতেই পারছি আর কি। তো ডবল এ ডবল বি, ডবল এ ডবল বি, ডবল এ ডবল বি, ডবল এ ডবল বি, ডবল এ, এখানে যদি কিছু একটা থাকতো তাহলে এখানে বি হতো, যদি এখানে থাকতো তাহলে হতো। তাহলে আমার এখানে সিকোয়েন্সটা মিলে যাচ্ছে। আমি সিকোয়েন্সটা যখন মিলে যাচ্ছে তাহলে আমার অ্যান্সারটা কী পেলাম? এ বি বি বি। আমার এটা হলো সিকোয়েন্স, এটা আমার অ্যান্সার। ওকে, এই টাইপের অনেক প্রশ্ন পড়ে থাকে। তো যাই হোক, আজকে এই 5টা রুল শিখালাম। 5টা রুল আই থিঙ্ক সুবিধা হবে তোমাদের। চলো আরও কয়েকটা দেখিয়ে দেওয়া যাক। ওকে, যে টাইপটা দেখাবো সেই টাইপটা একেবারেই নতুন টাইপ, বা এটাকে রেয়ার টাইপও বলা যায়, কারণ এই এই ধরনের প্রশ্ন খুব একটা বেশি পড়ে না পরীক্ষাতে। আমি সিকোয়েন্সটাকে লিখে নিতে চাই। 3 দেখা যাচ্ছে একদম, 3 B ড্যাশ ড্যাশ D ড্যাশ B ড্যাশ A B C C B, এর নিচে আমি সংখ্যার কাউন্টেশন রাখবো। ড্যাশ 3 ড্যাশ 2 4 3 ড্যাশ 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 ও ড্যাশ ড্যাশ ড্যাশ, ওকে, ড্যাশ 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 নয়, এটা আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, এটাও কোয়েশ্চেন মার্ক, এটাও কোয়েশ্চেন মার্ক, এটাও কোয়েশ্চেন মার্ক। ওকে, এরপর আমি এখানে গেলাম, এ ড্যাশ এ বি ড্যাশ সি ড্যাশ বি ড্যাশ 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 ড্যাশ। আচ্ছা, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে আমি নিজে পেয়েছি ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার সময়। কোন সাল আমার মনে নেই এক্স্যাক্ট এই মুহূর্তে, আমি তবে পেয়েছি আমি এই টাইপের একটা কোয়েশ্চেন। তো যাই হোক, আমাকে এখানে বের কী করতে হয় সেটা আমার প্রথম প্রশ্ন হচ্ছে ওটাই, বের কী করতে হয়। কারণ আমরা লেটার সিরিজে বের করি এই ব্ল্যাঙ্ক স্পেসগুলো, কিন্তু আমাকে এই যে টাইপটা, এই টাইপের ক্ষেত্রে আমাকে বের করতে হয় এই কোয়েশ্চেন মার্কগুলো, আমাকে বের করতে হয় এই কোয়েশ্চেন মার্কগুলো আমাকে বের করতে হয়। ওকে, এখানে 3টে সিরিজ দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি। প্রথম সিরিজ এটাকে বলা হয় ক্যাপিটাল লেটার সিরিজ। ওকে, প্রথমটাকে বলা হয় ক্যাপিটাল লেটার সিরিজ, তারপরেরটাকে বলা হয় নাম্বার সিরিজ, যেহেতু নাম্বার আছে সেহেতু নাম্বার সিরিজ বলা হয়, এবং যেটা থার্ড সেটাকে বলা হয় স্মল লেটার সিরিজ। ওকে, স্মল লেটার সিরিজ। আচ্ছা, এরপরে আমি কি করব, এইরকম যখনই প্রশ্ন দেখতে পাবো আমি এইভাবে ভেঙে নেব, এই জাস্ট এইভাবে মানে নর্মালি ভেঙে নেব এইগুলোকে। দেখো আমি করছি, একটুখানি এদিক ওদিক হয়ে গেল, তবে চেষ্টা করছি। আগে এরপরে 4টা তো যাই হোক আর প্রয়োজন পড়বে না, আমি এটাকে আর কি পার্ট আলাদা ধরে নিচ্ছি, যেহেতু আমাকে এই 4টাই বের করতে হবে। ওকে, এরপরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এই টেবিলটার থেকে আমি এটুকু বুঝতে পারছি। দেখো এই যে বড় হাতের যেটা সি, যেটা ক্যাপিটাল লেটার সি, এই ক্যাপিটাল লেটার সি কী এমপ্লয় করছে? ছোট হাতের এ কে। দেখো ছোট হাতের এ কে। বি কি এমপ্লয় করছে? ওকে, এখানে আমি স্মল লেটার লিখবো, এখানে আমি সিরিজ লিখবো, লেটার সিরিজ, এখানে 3 এমপ্লয় করছে।
যেটা ছোটো হাতের এ সেটা আবার কিন্তু লেটার এককে এমপ্লয় করছে, মানে যেটা ছোটো হাতের এ মানে এটা, ছোটো হাতের এ মানে সি, এটা কি এমপ্লয় করছে এক, লেটার এক। ওকে, এরপর আমি এখানে দেখব কি যেটা বি, এই দেখো বি যেটা ছোটো হাতের যেটা বি, ছোটো হাতের বি কি এমপ্লয় করছে 2কে। ওকে, আর এরপরে আরেকটা জিনিস এখানে দেখার আছে যে দেখো 3 এখানে দেওয়া আছে, দেখো 3। ওকে, আর এখানেও আমি 3 পেয়েছি, তাহলে এই 3 সমান, মানে এইখানেও বি আছে হবে আর এখানেও বি হবে, মানে এখানেও ছোটো হাতের সি আর এখানেও ছোটো হাতের সি, মানে এখানে আমার স্মল লেটার সি হবে। ওকে, এরপর আমার যেটা থাকছে সেটা হচ্ছে এ আমাকে বের করতে হবে। ওকে, এ বের করতে হবে, এটা সহজ ব্যাপার। দেখো এখানেও বি আছে ছোটো হাতের বি, এখানেও ছোটো হাতের বি, আর ছোটো হাতের বি এর জায়গাতেই কিন্তু এখানে এ আছে। হ্যাঁ, এটা এ, অবভিয়াসলি আমি দাগ কাটতে গিয়ে হয়তো এদিক ওদিক হয়ে গেছে হাতটা, বাট এটা হচ্ছে এ। তাহলে এখানে আমি এটাকে বলতে পারি এটা এ। ওকে, আমার কি পড়ে থাকলো, আমার পড়ে থাকলো ডি, তাহলে আমি ডিটাকে এমনি বলতে পারি, আমি যেহেতু এ বি সি পেয়ে গেছি এটা ডি হবে, আর যেহেতু 1 2 3 পেয়ে গেছি এটা হবে 4। এখানে আমার এবার প্রশ্নের উত্তর কি চেয়েছে, বি সি সি বি, আমার প্রশ্নের উত্তর চেয়েছে বি সি সি বি। কোনটা অ্যান্সার চেয়েছে, আমাকে চেয়েছে নাম্বার সিরিজ। আমার অ্যান্সারটা কিন্তু অবশ্যই নাম্বার সিরিজই দিতে হবে, নাকি আমি স্মল লেটার সিরিজ দেবো। নাম্বার সিরিজ দিলে পরে আমি বি এর জন্য কি পেয়েছি, বি এর জন্য পেয়েছি 3, সি এর জন্য পেয়েছি 1, আবার সি এর জন্য 1, বি এর জন্য 3, আমার অ্যান্সারটা কিন্তু এটাই হবে। আচ্ছা, বোঝা গেছে। এরপরে যদি আমার কোয়েশ্চেন মার্কটা এইটার বদলে, এই জায়গাটার বদলে যদি আমাকে এইখানে দিত, তখন কিন্তু আমি স্মল লেটার সিরিজটা এখানে ইনক্লুড করতাম। যেটা আমি স্মল লেটার সিরিজ যদি দিত তাহলে আমি এখানে কী করতাম, ছোটো হাতের বড় হাতের বি মানে কি এমপ্লয় করছে, ছোটো হাতের সিকে, আর ছোটো হাতের সি কী করছে, বড় হাতের সি কী করছে, ছোটো হাতের একে, আবার একে সিকে, মানে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার দাঁড়াতো এটাই। তো আজকে আমি এখানেই শেষ করব, আর বাড়াবো না। তবে দেখা যাক পরেরটা আমি কী নিয়ে আসি, রিজনিং পার্টে চেষ্টা করব আরও ইন্টারেস্টিং পার্ট নিয়ে আসার। আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর পাশে থেকো। ধন্যবাদ।